গত পার্টে আমরা এখানে ভ্যালিডেশনের কাজটা করেছিলাম। প্রোডাক্টের আজকে হচ্ছে আমরা প্রোডাক্ট এখান থেকে ইনসার্ট করব। তো ইনসার্ট করার জন্য প্রথমেই হচ্ছে আমাদের এডিটরে চলে আসতে হবে। এডিটরে আসার পর এখানে আমরা এই এড প্রোডাক্ট যে ফাংশন রয়েছে এখানে আমাদের ভ্যালিডেশনের কোডটুকু লিখেছিলাম। আজকে যদি আমরা প্রোডাক্ট এড করি তাহলে প্রথমেই আমাদের যেটা করতে হবে এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিতে হবে। প্রোডাক্ট নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি আমি। নিয়ে এখানে আমরা কি করব, একটা আমাদের যে মডাল অবজেক্টটা রয়েছে সেটাকে, সরি মডাল ক্লাসটা রয়েছে প্রোডাক্ট নামে, তার একটা ইনস্ট্যান্স আমরা ক্রিয়েট করে নিচ্ছি এখানে, নিউ প্রোডাক্ট। আচ্ছা, তো এখানে আমরা যখন এরকম এই প্রোডাক্ট মডেলটা ইউজ করব, এটাকে কিন্তু অবশ্যই আমাদের কি করতে হবে, উপরে অ্যাপ মডেলস স্ল্যাশ হচ্ছে প্রোডাক্ট এখানে অ্যাড করে নিতে হবে, তা না হলে কিন্তু কাজ করবে না। আচ্ছা, তো এটা করার পর আমরা এখন কি করব, আমাদের হচ্ছে প্রোডাক্ট ভেরিয়েবল দিয়ে আমরা আমাদের যে ডেটাবেজে ফিল্ডগুলো রয়েছে সেগুলোকে আমাদের ধরতে হবে। প্রথমে হচ্ছে আমাদের নেম রয়েছে এবং নেমের জন্য আমরা কি করব, নেমের জন্য হচ্ছে রিকোয়েস্ট, দেন রিকোয়েস্ট থেকে নেম, অর্থাৎ আমরা আমাদের ভ্যালুটা ফর্ম থেকে নেম ধরছি, ধরে এটাকে ডেটাবেজে সেভ করে নিচ্ছি। কিভাবে আমাদের আরেকটা ছিল কি, প্রাইস নামে ছিল, তো প্রাইসটাকেও ধরতে হবে, ধরে এখানেও আমাদের কি করতে হবে, এটাকে প্রাইস করে দিতে হবে। তো প্রাইস করার পর এখন এখানে চাইলে আমরা কি করতে পারি, অবশ্যই এটাকে আমাদের প্রোডাক্টটাকে কি করতে হবে, সেভ করতে হবে। তো এখন সেভ করলে কিন্তু আমাদের ডেটা কি হবে, ইনসার্ট হয়ে যাবে। তো এই কাজটুকু আমাদের করে নিতে হবে। আচ্ছা, তো এখন যদি আমরা প্রোডাক্ট সেভ করি আমাদের প্রোডাক্ট কিন্তু সেভ হয়ে যাবে। তো এখন যদি আমরা এখানে আসি, আমাদের ডেটাবেসটা একটু দেখে নিই যে আমাদের এই ডেটাবেজে কিন্তু আপাতত, অর্থাৎ আমাদের প্রোডাক্ট টেবিলে কোনো ভ্যালু নাই। তো আমরা এখানে এসে যদি আমরা এড প্রোডাক্টে ক্লিক করি, ক্লিক করার পর এখানে যদি আমরা একটা প্রোডাক্টের নাম দিই, যেমন হচ্ছে আমি দিলাম এখানে টেস্ট প্রোডাক্ট, এবং এর একটা প্রাইস এখান থেকে আমরা দিতে পারি, আমি 200 করে দিলাম। দিয়ে যদি সেভ করি এবং এখানে যদি আমরা আমাদের যে টেবিলটা রয়েছে দেখুন, এখানে যদি হিট করি তাহলে দেখবো এখানে টেস্ট প্রোডাক্ট 200 আমাদের ভ্যালুটা কিন্তু চলে এসেছে। অর্থাৎ ডেটাবেজে কিন্তু আমাদের ভ্যালু আসতেছে। তো ভ্যালু আসার পর আরেকটা কাজ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন এখন এখানে আমরা ভ্যালুটা যে সেভ করলাম, সেভ করার পর কিন্তু আমাদের এই মডেলটাকে এখান থেকে সরাতে হবে এবং সেই সাথে এই মডেলে যে ফর্মটা রয়েছে দেখুন, এই ফর্মের যে ভ্যালুগুলা রয়েছে এটাকেও কিন্তু আমাদের এখান থেকে খালি করতে হবে। তো সেটা করার জন্য আমরা যে কাজটা করতে পারি, দেখুন আবার এখান থেকে এই কন্ট্রোলারে আসলাম, এটাকে সেভ করার পর আমরা এখান থেকে রিটার্ন করতে পারি কি, রিটার্ন রেসপন্স জেসন। এই জেসনের মধ্যে কি যাবে, একটা এরে যাবে এবং এর মধ্যে কিন্তু আমরা যত ইচ্ছে এখানে ভ্যালু পাস করতে পারি। তো এর মধ্যে আমি হচ্ছে প্রথমে একটা ইন্ডেক্স নিয়ে নিচ্ছি এখানে স্ট্যাটাস, এবং স্ট্যাটাসে আমি বলে দিচ্ছি কি হবে, এটা আমাদের সাকসেস। অর্থাৎ ভ্যালুটা সেভ করার পর আমরা এখানে একটা স্ট্যাটাস নিচ্ছি যার ভ্যালু হচ্ছে সাকসেস, এটা আমি দিয়ে দিলাম এখানে। দেওয়ার পর এখন এই স্ট্যাটাসটাকে আমাদের ধরতে হবে। সো এই স্ট্যাটাসটাকে ধরার জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রোডাক্টের যে জেএস আমাদের ফাইল রয়েছে সেখানে যেতে হবে। তো আমাদের প্রোডাক্ট জেএস নামের যে ফাইলটা ছিল, ব্লেড ফাইলটা, সেখানে আমাদের আসতে হবে। ইরর আমরা এখানে দেখাইছিলাম, তো ইররের উপরে যে সাকসেস ফাংশনটা রয়েছে এর ভিতর আমাদের ধরতে হবে ভ্যালুটা। কিভাবে ধরতে হবে, এখানে দেখুন res নামে যে প্যারামিটারটা রয়েছে এই প্যারামিটার দিয়ে আমাদের কি করতে হবে, এই কন্ট্রোলার থেকে যতগুলা ভ্যালু রিটার্ন রেসপন্সে আসবে সেই ভ্যালুগুলাকে ধরতে হবে। তো আমি যদি এখন এখানে একটা কন্ডিশন চালাই, কিরকম, এরকম ধরুন ইফ res ডট স্ট্যাটাস ইকুয়াল ইকুয়াল কি সাকসেস, তাহলে কি হবে, এই যে দেখুন এখানে একটা ঘটনা ঘটবে। এখানে ব্যাপারটা কি হচ্ছে, দেখুন এখানে কিন্তু আমরা প্রোডাক্টটা সেভ করার পর এই যে রেসপন্স জেসনে আমরা স্ট্যাটাস কি এর একটা ভ্যালু পাচ্ছি হচ্ছে সাকসেস, এই সাকসেস। তো এই সাকসেস ভ্যালুটা আছে কিসের মধ্যে, স্ট্যাটাসের মধ্যে। তো এখান থেকে আমরা কি করলাম, এখানে প্রোডাক্ট জিএসএ স্ট্যাটাসটাকে ধরলাম। কিভাবে ধরতে হবে, এই res, অর্থাৎ এই ফাংশনের যে প্যারামিটার থাকবে সেটা দিয়ে ডট দিতে হবে, দিয়ে সেই ইন্ডেক্সটাকে ধরলেই আমরা তার ভ্যালুটা পাবো। অর্থাৎ আমরা এখানে কি বলতেছি, res ডট স্ট্যাটাস ইকুয়াল ইকুয়াল যদি কি হয় সাকসেস, এই সাকসেস কোনটা, এই সাকসেস হচ্ছে আমাদের এইখানে যে সাকসেসটা রিটার্ন হচ্ছে সেটা। যদি এটা হয় তাহলে কি করতে পারি, আমরা এখান থেকে মডেলটাকে হাইড করে দিতে পারি। কোন মডেলটাকে, এই যে আমাদের এখানে যে মডেলটা শো করতেছে সেটাকে হাইড। তো এটাকে হাইড করব কিভাবে, আমরা এটাকে হাইড করার জন্য প্রথমে হচ্ছে আমাদের মডেলটাতে আসতে হবে, এড প্রোডাক্ট মডেল। এখানে দেখুন মডেলের যে আইডিটা রয়েছে এখানে, এই যে এড মডেল, এটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করার পর এখানে আসবো, এসে এখানে আমরা ডলার সাইন দিব, দিয়ে হচ্ছে আমাদের এই মডেলের যে আইডিটা রয়েছে এড মডেল, এটাকে ধরতে হবে। ধরে এখানে হচ্ছে ডট মডেল, দেন এখানে আমাদের কি করতে হবে, হাইড করে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের মডেলটা আর থাকবে না সেভ করার পর। তো আমরা এখানে আবার যাই ব্রাউজারে, এখান থেকে ব্রাউজারে সেটাকে যদি আমি একটা রিলোড দিই, দিয়ে আবার যদি এখানে প্রোডাক্টে ক্লিক করি
তাহলে এখানে আমি দিলাম প্রোডাক্ট 2 করে দিলাম এবং এর প্রাইস করে দিলাম আমি 500 দিয়ে এবার যদি আমি সেভ করি তাহলে দেখুন আমার মডেলটা কিন্তু চলে গেছে এবং আমরা যদি ডেটাবেজে সেটাকে রিলোড করি তাহলে দেখব প্রোডাক্ট 2 এবং 500 প্রাইসটা চলে এসেছে। বাট এখানে আরেকটা জিনিস খেয়াল করুন, আমি যদি এরপর আবার এই এড প্রোডাক্টে ক্লিক করি তাহলে দেখব কি আমাদের দেখুন প্রোডাক্ট মডেলে ফর্মের ভ্যালুগুলা কিন্তু এখনো রয়ে গেছে। এই ভ্যালুগুলোও কিন্তু আমাদের রিমুভ, তো এই ভ্যালুগুলা রিমুভ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফর্মটাকে এখন ধরতে হবে এই মডেলের জন্য। ফর্মটা কোথায় রয়েছে? আবার আমরা এড প্রোডাক্ট মডেলে আসলাম, এসে এখানে যে ফর্মটা রয়েছে দেখুন এই যে ফর্মটা, এই ফর্মের একটা আইডি রয়েছে এড প্রোডাক্ট ফর্ম, এটাকে আমরা ধরবো। ধরে এখান থেকে আমরা আবার এখানে আসবো, এসে এখানে দেখুন আমি যদি এই লাইনটাকে ডুপ্লিকেট করি, করে এখানে এটাকে দিয়ে দিলাম প্রোডাক্ট ফর্মের যে আইডিটা রয়েছে সেটা, আর এখানে আমরা এখন আর এখানে মডেলের পরিবর্তে এখানে আমরা করে দিব রিসেট। দেন এর ভিতরে হচ্ছে আমাদের আর কিছু নিতে হবে না, রিসেট ফাংশনটা এমটি থাকবে এবং এই রিসেটের আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, এখানে একটা অ্যারে নিতে হবে, দেন হচ্ছে এখানে এটাকে 0 করে দিব আমরা। প্রথমে হচ্ছে ফর্মের আইডিটা ধরতে হবে, দেন হচ্ছে 0 থার্ড ব্র্যাকেটের মধ্যে, দেন হচ্ছে ডট রিসেট, এটা করে দিতে হবে। এটা করলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তো আমি আবার ব্রাউজারে আসলাম, এসে এটাকে যদি রিলোড করি এখান থেকে, করে আবার একটা প্রোডাক্ট এড করি, এখানে দেখুন যে আমি এখানে দিলাম এখন প্রোডাক্ট 3 করে দিলাম, এটাকে দিয়ে এর একটা প্রাইস দিয়ে দিলাম 800 দিয়ে যদি সেভ করি এবং যদি আমরা আমাদের ডেটাবেসটা এখান থেকে ব্রাউজ করি তাহলে দেখব আমাদের প্রোডাক্ট 3 কিন্তু এখানে চলে এসেছে, প্রাইস হচ্ছে 800। আবার এখানে এখন যদি আমরা এই এড প্রোডাক্টে ক্লিক করি তাহলে দেখুন আমাদের কিন্তু প্রোডাক্ট ফর্মের যে ভ্যালুগুলো ছিল সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তো এটা ছিল আমাদের ইনসার্টের কাজ। এর পরের পার্টে হচ্ছে আমরা এখানে ডেটা ডিসপ্লে কিভাবে করতে হয় রিলোড ছাড়া সেই জিনিসটা দেখব। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।